ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে আমরা বারবার দেখি তারা আলাদা করে দু একটা দলকে নিয়ে ভিতরে আলোচনা করে, বাইপাস করে বাইরে আলোচনা করে। মানে হচ্ছে এখানে একটা জাতিসংঘের ওই একটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল আর একটা হচ্ছে আপনার জেনারেল অ্যাসেম্বলি। সিকিউরিটি কাউন্সিলের সাথে আলাদা করে মিটিং করে এসে আমাদের সামনে থ্রো করে আর হাত তুলে ইয়েস নো ভেরি গুড আপনারা বলেন একমত না দ্বিমত। জনগণের চাওয়া আকাঙ্ক্ষার দিকে এই জাতীয় ঐক্যমত্য কমিশন যদি ফোকাস না দেয় তাহলে এই কমিশন দিয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। রাতের আধারে জাতীয় ঐক্যমত্য কমিশন কোনো একটি রাজনৈতিক দল কিংবা একাধিক রাজনৈতিক দলের চিন্তার সাথে সামঞ্জস্য রাখার জন্য তারা বারবার তাদের অবস্থান থেকে তারা বিচ্যুতি ঘটাচ্ছেন বা পিছু টান মারছেন। কোনো রাজনৈতিক দল শতভাগ জনগণকে প্রতিনিধিত্ব করে না। প্রত্যেকটা রাজনৈতিক দল নির্দিষ্ট একটা গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের অবস্থান একবারেই সুস্পষ্ট এবং সলিড, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমাদের জানাতে হয় বর্তমান যে জাতীয় ঐক্যমত্য কমিশন রয়েছে, এই জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের যে স্ট্রংনেস, তাদের যে অনড় অবস্থান, শক্ত অবস্থান, এটা তারা বারবার প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আজকে আমাদের প্রথম ধাপে যে আলোচনার বিষয় ছিল সেটি হচ্ছে পুলিশ সংস্কার কমিশন তথা পুলিশ কমিশন। এই পুলিশ কমিশনের বিষয়ে আল্লাহর রহমতে ঐক্যমত্য পোষণ আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল করেছি এবং ইতিমধ্যে সেটি চূড়ান্ত হয়েছে যে একটি পুলিশ সংস্কার কমিশন গঠন হবে 9 সদস্য নিয়ে। এই পুলিশ সংস্কার কমিশন তাদের এখতিয়ার কতটুকু, কার্যক্রম কতটুকু, সে বিষয়ে আগামী জাতীয় সংসদে আলোচনা সাপেক্ষে সংসদ কর্তৃক নির্ধারিত হবে। তবে যে 9 জন সদস্য নিয়ে পুলিশ সংস্কার কমিশন গঠন হবে তাদের মধ্যে চেয়ারম্যান বা সভাপতি হিসাবে থাকবেন আপিল বিভাগের সাবেক একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 9 সদস্যের একটি কমিশন। সদস্য সচিব হিসাবে সার্বক্ষণিক যিনি দায়িত্ব পালন করবেন পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত একজন অতিরিক্ত আইজি, এবং বাকি 7টি পদে 2টি পদ হবে আপনার সংসদীয় নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী মনোনীত একজন প্রতিনিধি, একজন স্পিকার মনোনীত প্রতিনিধি, আর একজন বিরোধী দলীয় নেতার মনোনীত প্রতিনিধি, আর একজন ডেপুটি স্পিকার মনোনীত প্রতিনিধি, আর একজন হবেন আপনার সাবেক অবসরপ্রাপ্ত জেলা জজ, এরকম পদমর্যাদার একজন ব্যক্তি। 9 নম্বরে থাকবেন দেশি কিংবা বিদেশি রিকগনাইজড কোনো মানবাধিকার সংগঠন কর্তৃক গেজেটেড কোনো ব্যক্তি এই কমিশনে অন্তর্ভুক্ত থাকবেন। এই 9 সদস্যের সমন্বয়ে পুলিশ সংস্কার কমিশন তথা পুলিশ কমিশন গঠন হবে এবং এই পুলিশ কমিশনের কাজ হবে পুলিশের সাথে পুলিশের কোনো দ্বন্দ্ব সংঘাত কিংবা যে কোনো ধরনের কনফ্লিক্ট যদি ঘটে এ বিষয়ে সমস্যার সুরাহা করার এই কমিশনের এখতিয়ার। একই সাথে পুলিশের সাথে জনগণের যদি কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাত কিংবা কোনো সমস্যার উদ্রেক হয়, উদ্ভব হয়, এ বিষয়েও এই কমিশন সুরাহা করবে এবং এ বিষয়ে কাজ করবে। তো পুলিশের মোটা দাগে অভ্যন্তরীণ এবং আউটডোর যেটাকে বলে পুলিশের সাথে জনগণের এই দুটো বিষয়েই এই কমিশন কাজ করবে এবং এই কমিশন সেই অভিযোগগুলো নিষ্পত্তি করে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে তারা সেই সুপারিশটা সাবমিট করবে। তবে এই জায়গাতে আমরা আপত্তি জানিয়েছিলাম যে এই কমিশন যদি স্বাধীন একটি কমিশন হয়ে থাকে তাহলে এই কমিশনের এমন এখতিয়ার দেওয়া দরকার যাতে করে তারা যে অভিযোগের নিষ্পত্তি করবে ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি শাস্তি হওয়া উচিত বা কি হতে পারে সে বিষয়ে একটা চূড়ান্ত জাজমেন্ট দেওয়া। তা না হলে তারা যদি আবার অন্য ডিপার্টমেন্টে পাঠায় তাহলে এখানে অর্থের একটা অপচয়, সময়ের একটা অপচয় ঘটবে। তো এই বিষয়ে মোটামুটি আমরা ঐক্যমত্যে পৌঁছেছি। আমাদের দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে নারী সদস্য সংখ্যা কত হবে আগামী জাতীয় নির্বাচনে বা পার্লামেন্টে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এ বিষয়ে বিএনপি তাদের জায়গা থেকে একটা প্রপোজাল থ্রো করেছে। তারা ইতিমধ্যে বলেছে যে 5% প্রত্যেকটা রাজনৈতিক দল যতজন ক্যান্ডিডেট দেবেন তার 5% যাতে নারী প্রার্থী দেয়। আমাদের বক্তব্যটা আসলে এখানে নয়, আমাদের বক্তব্যটা হচ্ছে ইতিপূর্বে প্রায় 3 ধাপ আলোচনা হয়েছিল যে আমাদের উচ্চকক্ষ নিম্নকক্ষ যে ডুয়েল বা আপনার যে 2 ক্যামেরার যে পার্লামেন্ট, এই পার্লামেন্টের লোয়ার হাউসে 400 সদস্যের মধ্যে 100 সদস্য সরাসরি নারীদের সাথে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়ে পার্লামেন্টে আসবেন। এবং এই জায়গায় মোটা দাগে অধিকাংশ রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছিলেন। আমরাও গণ অধিকার পরিষদ এই প্রপোজালের সাথে একমত ছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় রাতের আধারে
জাতীয় ঐক্যমত্য কমিশন কোনো একটি রাজনৈতিক দল কিংবা একাধিক রাজনৈতিক দলের চিন্তার সাথে সামঞ্জস্য রাখার জন্য তারা বারবার তাদের অবস্থান থেকে তারা বিচ্যুতি ঘটাচ্ছেন বা পিছু টান মারছেন। তো এরকম যদি অবস্থা হয়ে থাকে, এই যে আমরা আনসেটেল ইস্যুগুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা চালাচ্ছি, এই আনসেটেল ইস্যুগুলো আগামীতে সেটেল করতে পারবে বলে আমার মনে হয় না। এই জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে দৃঢ়তা, যে অনড় অবস্থান, এই অবস্থান ধরে রাখতে হবে এবং আমাদের এই রাজনৈতিক দলগুলোর সামনে ব্যক্ত করতে হবে। আজকে কমিশনকে আমরা ধন্যবাদ জানিয়েছি যে তারা পুলিশ সংস্কার কমিশনের যে আলোচনা, এটি অতি অল্প সময়ে তারা সিদ্ধান্ত নিতে পেরেছেন শুধুমাত্র তাদের অনড় অবস্থানের কারণে। এখানে অনেক রাজনৈতিক দল নানান জায়গা থেকে নানান জটিলতা তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু তারা শেষমেশ একটা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে উপনীত হয়েছে। এখন বিএনপি কি চাইলো, জামাত কি চাইলো, নাগরিক পার্টি কি চাইলো বা গণ অধিকার কি চাইলো, ডাজেন্ট ম্যাটার। এই কমিশনকে চিন্তা করতে হবে জনগণ কি চাই, জনগণের আকাঙ্ক্ষা কি। জনগণের চাওয়া আকাঙ্ক্ষার দিকে এই জাতীয় ঐক্যমত্য কমিশন যদি ফোকাস না দেয়, তাহলে এই কমিশন দিয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। এই কমিশন তাকিয়ে থাকে বিএনপি কি চাই, এই কমিশন তাকিয়ে থাকে জামাত একমত কিনা বা অন্য দল একমত কিনা। তো এরকম ভান্ডারেবল একটা সিচুয়েশন, আপনি ডানে বামে কাত হয়ে যাবেন কোন দলের দিকে তাকিয়ে থেকে তারা ইয়েস বলে কিনা, এ বিষয়ে যদি আপনারা চূড়ান্ত অনড় সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে তবে হবে না। কারণ এখানে কোনো রাজনৈতিক দল শতভাগ জনগণকে প্রতিনিধিত্ব করে না। প্রত্যেকটা রাজনৈতিক দল নির্দিষ্ট একটা গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে। এখানে বড় দলরা হতে পারে একটা বড় অংশের প্রতিনিধিত্ব করে, ছোট দলরা কম করে, কিন্তু তা বলে হোল পিপল মানেই রাজনৈতিক দল, এটা ভাববার কোনো কারণ নেই। এই জন্য এই কমিশনকে আমরা বারবার বলেছি যে আপনারা জনগণের আকাঙ্ক্ষা কি, জনগণ কি চাই, সেটার দিকে ফোকাস করেন। কিন্তু আপনারা জনগণের দিকে, জনগণের আকাঙ্ক্ষার দিকে ফোকাস না করে দু একটা রাজনৈতিক দলের দিকে বারবার হেলে পড়ার চেষ্টা করছেন। এরকম করলে তো ভাই হবে না। আবার আরেকটা এখানে সমস্যা, ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে আমরা বারবার দেখি তারা আলাদা করে দু একটা দলকে নিয়ে ভিতরে আলোচনা করে, বাইপাস করে বাইরে আলোচনা করে। মনে হচ্ছে এখানে একটা জাতিসংঘের ওই একটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল আর একটা হচ্ছে আপনার জয়েন্ট অ্যাসেম্বলি। সিকিউরিটি কাউন্সিলের সাথে আলাদা করে মিটিং করে এসে আমাদের সামনে থ্রো করে আর হাত তুলে ইয়েস নো ভেরি গুড আপনারা বলেন একমত না দ্বিমত। এটা তো হতে পারে না। এই বিষয়গুলো আমরা এই জন্যই বলছি ক্ষোভ থেকে। ভাই রক্ত আমরাই তো ঝরিয়েছি, কোনো একক দলের নেতৃত্বে তো এই বিপ্লব হয় নাই। প্রত্যেকটি রাজনৈতিক দল, ছাত্র জনতা সকলের সম্মিলিত প্রচেষ্টা লড়াইয়ের মাধ্যমে এই বিপ্লব হয়েছে। তো এখন একটা দল বা দুটো দলের দিকে তাকিয়ে থাকবেন, আর যদি আপনারা এইভাবেই সিদ্ধান্তহীনতায় ভোগেন, দিনের পর দিন আলোচনা লেন্দি করেন, এটা তো জনগণের অর্থ অপচয় আর সময় অপচয়। এখানে রাজনৈতিক দল যারা আছে এরা কি দিনের পর দিন এই আলোচনা কন্টিনিউ করবে? এটা তো হতে পারে না। এই জন্য আমরা বলেছি এই কমিশনকে অনড় হতে হবে, শক্ত হতে হবে।